নমস্কার বন্ধুরা, রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে আরেকটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও আছি ভালো। তো এখানে আমি সকালবেলায় কাজ শুরু করে দিয়েছি। মটরশুঁটি নিয়ে আসছিলো বাজার থেকে, মটরশুঁটিগুলো মা মেয়ে দুজনে মিলে ভেজে নিচ্ছিলাম। এর মধ্যে ময়না এসেও হাজির হলো। বরমশাই বাসায় আছে, আজকে শুক্রবার, ও জামা কাপড় খুঁজতেছিল। তো আমি কিছুক্ষণ পরে রান্নাঘরে চলে আসি। হাঁসের মাংস কেটে ধুয়ে রেখেছিলাম, তো এবার মাংসগুলো আমি মেখে নেব। তার জন্য গামলায় মাংসগুলো ঢেলে নিলাম। তো এবারে আমি যে সকল মশলা দিয়ে আমি মাংসগুলো মেখে নেব, তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা মরিচ বাটা। তো এগুলো দিয়ে দিলাম। তো পরে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। পরে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর তারপরে দিলাম হচ্ছে বেটে রাখা শুকনো মরিচ। তো আমি অনেকগুলো মরিচ বেটেছিলাম, তো এখান থেকে মরিচ বাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। তো 2 চামচের মতো আমি ধনিয়া গুঁড়া দিলাম। তারপরে দিলাম স্বাদ মতো লবণ দিলাম। তারপরে দিলাম সরষের তেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে কিন্তু বেশ ভালো হয়। তো তারপরে আমি দিলাম সামান্য পরিমাণে সয়া সসটা দিয়ে এবার হাত দিয়ে সুন্দর করে মাংসটা মেখে নিচ্ছি। হাত দিয়ে যত মাংস মাখা হবে ততই কিন্তু মাংস স্বাদ ভালো হবে। তারপরে দিলাম 2 টুকরো লেবুর রস দিলাম এজন্যই, কারণ হচ্ছে মাংসটা সুন্দর করে সফট হবে এবং একটা আষ্টে গন্ধ থাকবে, সেটাও নষ্ট হয়ে যাবে। তারপরে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে এবারে ভালো করে হাত দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, মাংসটা মেখে নিচ্ছি। তো এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিলাম। অনেকগুলো টক জাতীয় জিনিস ব্যবহার করা হয়েছে, লেবু, টমেটো, সয়া সসের জন্য। তো পরে আমি মাংসটা মেখে ভালো করে কিছুটা সময়ের জন্য অবজারভেশনে রেখে দিয়েছি, কারণ মাংস মেখে কিছুক্ষণ আগে রেখে দিলে পরে রান্না করলে মাংসটা ভালো হয় খেতে। তো পরে আমি মাংসতে আলু দেব, তো তার জন্য হলুদ আর লবণ দিয়ে আলুটা মেখে নিলাম। তো আলুটা ভাজার জন্য কড়াইতে চাপিয়ে দিলাম। তো আলুটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আলু ভাজাও কমপ্লিট। আমি আলুটা উঠিয়ে নিলাম। আলুটা এবার তুলে নিচ্ছি আমি। তো বন্ধুরা, পরবর্তীতে আমি মাংসে দেওয়ার জন্য কিছু গোটা রসুন বেছে রেখেছিলাম, তো ওগুলো আমি ভেজে নিচ্ছি ওই একই তেলে। তো রসুনগুলোও ভেজে নিলাম। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব, কারণ ব্রাউন কালার করে ভেজে নিলে মাংসটা কিন্তু খেতে ভালো লাগবে। তো ব্রাউন করে ভেজে নিলাম। পরে মেখে রাখা মাংসটার মধ্যে দিয়ে দিলাম। মাংসটা মেখে সুন্দর করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে মাংসের গায়ে মিশে যায়। তো বন্ধুরা, হাঁসের মাংস কার কার খেতে পছন্দ আমাকে বলবে, আবার আমাদের বাসায় চলে আসলেও হবে, আমি রান্না করে খাওয়াবো অবশ্যই। তো যাই হোক, পরবর্তীতে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, মাংসগুলো ঢেকে জাল বাড়িয়ে দিলাম। তো এর জন্য পরে আমি গরম মশলা বেটে নিচ্ছিলাম মাংসের জন্য। কিছুক্ষণ পরে আমি এসে দেখলাম যে মাংসটার থেকে পুরো মানে জল বের হয়ে আসছিল। তো মাংসটা কিন্তু অর্ধেকটা কষানো কমপ্লিট প্রায়। পরে আবার একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো মাংসটাও কিন্তু কষানো প্রায় কমপ্লিট। তো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব, জালটা একটু বাড়িয়ে দিলাম। তো এবার দেখো বন্ধুরা, আমার চেহারাটা রান্না করতে করতে ঘেমে টেমে অস্থির। গরমও পড়ছিল, আজকে বেশ ভালোই গরম পড়ছে। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। দেখো মাংসটা কিন্তু কষানো কমপ্লিট। কত সুন্দর কালারটা তৈরি হয়েছে মাংসর, দেখে মনেই হচ্ছে না যে এটা হাঁসের মাংস। তো যাই হোক, মাংস তো কষানো কমপ্লিট। এবার আমি মেয়ের জন্য কয়েক টুকরো মাংস তুলে নিচ্ছি, কারণ মেয়ে কষানো মাংস খেতে পছন্দ করে, তাই ওর জন্য কিছুটা মাংস তুলে নিলাম। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো জল দিয়ে হালকা একটু জালটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো নাড়াচাড়া করে দিয়ে এবার ভেজে রাখা আলু আর রসুনগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে বন্ধুরা ঢেকে দিলাম। তো আমি কিন্তু অনেকটা টাইম, প্রায় আধ ঘন্টার মতো মাংসটা জ্বালিয়ে নিয়েছি। তো আধ ঘন্টা পর এসে আমি
গরম মশলার গুঁড়া এবং সামান্য পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন আরও কিছুটা সময় আমি নেড়ে চেড়ে আবার কিছুটা সময় জাল করে নেব মাংসটা, কারণ লাস্টের দিকে গরুর দুধ দিয়েছিলাম যে কারণে একটু জাল করার দরকার ছিল, তাই আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো রান্না কিন্তু কমপ্লিট, আমি রান্নাটা তুলেও নিলাম। দেখো কতটা সুন্দর কালারটা এসেছে, লোভনীয় একদম। তো যাই হোক বন্ধুরা, দুপুরবেলা খেতেও বসে গেছি। মেয়ে খাচ্ছে, ওদিকে বর খাচ্ছে। তো মেয়ে খাচ্ছিল আর বলছিল মা এক্সিলেন্ট হয়েছে। তো বড় বলছিল খুবই সুস্বাদু হয়েছে। তো আমি খুবই খুশি। যাই হোক বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।